হ্যালো, ক্যারাম ওয়ার্ল্ডের সব বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে এলাম ট্রেনিং ভিডিও নিয়ে। তো যে আইডিয়াগুলো দিয়েছিলাম আমি এর আগে যে কী কী জিনিস নিয়ে সব কাজ করা যায়, তো সবথেকে বেশি ভোট যেগুলোতে পড়েছে প্রথমটা নিয়ে এক এক করে আসছি। এই ভিডিওটা একটু লম্বা হবে, আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ অনেকগুলো ক্রিটিক্যাল জিনিস ডিসকাস করার আছে। প্রথম কথা হচ্ছে, আগে কমগুলো দিয়ে আসি। ধারাবাহিক বনাম গুটি ফেলা দক্ষতা, ধারাবাহিক খেলা। তো অনেকে দেখবে হাতে খুব বেশি টিপ নেই, মানে খুব বেশি গুটি দূরে গুটি ফেলতে পারে না, কিন্তু ওদের হয়তো কোনো একটা অ্যাঙ্গেলে বা আইসাইটে কোনো একটা প্রবলেম হতে পারে, যে কারণে কিন্তু তারা দেখবে একই জায়গার গুটি, কাছের গুটি ধারাবাহিকভাবে ফেলে আছে, সেগুলো মিস করে না। অনেকে আছে খুব টাফ গুটি ফেলে আসে, ইজি গুটি মিস করে। তো সেরকম না, অনেকে বেশি গুটি ফেলার ক্ষমতা থাকলেও ধারাবাহিকতা নেই। কারণ দেখবে ধারাবাহিকতা থাকলে তোমার একটা প্যাটার্ন তৈরি হয়, আর সেটা দিয়ে তুমি জানো সেই লেভেলে গুটি তুমি মিস কিছুতেই করবে না। আর সেই নিজের ক্ষমতা বুঝে খেলা, সেটা হচ্ছে ধারাবাহিকতা। আর কন্টিনিউ তোমার খেলে যাচ্ছে একের পর এক, ওই লেভেলের গুটি মিস করছে না। আর তার থেকে দূরে সে জানে তার খেলাটা কীরকম, সে দূরে গুটি টেনে নিয়ে আসছে। আর গুটি ফেলার দক্ষতা তো যেখানকার গুটি যা হচ্ছে, আমার জাস্ট মেরে মেরে যাই, কারণ জানি সেই প্লেয়ারটা জানে তার গুটি ফেলার ক্ষমতাটা অনেক বেশি। তো যেখানে যাক সে ফেলে দেবে। তো এটা হচ্ছে একটা কথা। কী গ্রিপে খেলা সব থেকে ভালো, এটা অনেকে জিজ্ঞেস করে আমাকে। গ্রিপ গ্রিপটা একটা সত্যি কথা, চরম সত্যি হচ্ছে, তুমি যেভাবেই খেলো, তুমি এ আঙ্গুলে খেলো, এ আঙ্গুলে খেলো, তুমি যেভাবেই খেলো, তারপরে এভাবে খেলো, যেরকমভাবে তুমি খুশি খেলতে পারো, যেটা করছো সেইটা যেন বারবার রিপিটেটিভ হয়, মেশিনের মতন, রোবটের মতন, জাস্ট লাইক এ রোবট। ওই জিনিসটা একই জায়গায় দাঁড়িয়ে একইভাবে গুটি মারা, তোমার যেই গ্রিপেই তুমি খেলো, তুমি খোঁচাও, তুমি যেভাবে দেখো, কোনো অসুবিধা নেই। সব গ্রিপ ভালো, কিছু গ্রিপের কিছু বেশি অ্যাডভান্টেজ, কিছু গ্রিপের অন্যগুলো বেশি অ্যাডভান্টেজ, সব কটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো সেগুলোর জন্য সেগুলো উইকনেস, সেগুলো আস্তে আস্তে খেলে 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 দূর করতে হবে প্র্যাকটিস করে করে। কিন্তু সব গ্রিপেই টপ খেলা সম্ভব, কোনো লিমিটেশন নেই। এবার হচ্ছে কিবোর্ড গুটি স্ট্রাইকারে প্র্যাকটিস করা উচিত নতুন প্লেয়ারদের। দেখো, যারা পুরনো প্লেয়ার তারা জানে কোন বোর্ডে কিভাবে খেলাটা তারা বুঝে গেছে। নতুন প্লেয়ারদের কী হয়, খেলাটা অনেক রকম হাতে অনেক রকম মার আসতে হয়, এক এক টুকুটি বিভিন্ন রকম অ্যাঙ্গেলে বিভিন্ন রকম পজিশনে বিট খেলে ঘুরিয়ে নিয়ে আসা। তো অনেক সময় কি, ছোটো পকেটে গুটি ফেলার দমটা কমে যায়, ওর জন্য তখন আমাদের ছোটো পকেটে গুটিয়েকে অ্যাকুরেট করে তারপরে যদি কিছু করা যায়। তার জন্য হাতে অনেক মার, যারা ছোটো পকেটে কন্টিনিউ ছোটোবেলা থেকে খেলেছে তাদের হাতে কিছু মার একটু রিস্কি হয়ে যায়। তারা পকেট টু পকেট খেলতে পছন্দ করে, অ্যাঙ্গেলটা তুলনামূলক বড় পকেট প্লেয়ারদের থেকে কম খেলে। তো আমি সবসময় বলতাম যে খেলাটা যদি বড় পকেটে খেলা হয়, যেখানে সমস্ত গুটি ফেলার দক্ষতা আছে, সেখানে খেলাটা শিখে এসে সেই খেলাটাকে তুমি যদি ছোট পকেট বা যে কোনো বোর্ডে ইমপ্লিমেন্ট করতে চাও, তো কোনো অসুবিধা নেই। তাহলে মানে তোমার হাতে, আমার পার্সোনাল ধারণা, যে তাহলে যারা বড় পকেটের কন্টিনিউ প্র্যাকটিস করে এসছে, তারা যদি সেই খেলাটাকে ছোটো পকেটে ট্রান্সফার করতে পারে অনেকটা, কারণ তাদের খিদেটা থাকবে গুটি ফেলার। ছোটো পকেটে কন্টিনিউ প্র্যাকটিস করলে আমার যেটা মনে হয় যে গুটি ফেলার খিদেটা কমে যায়। পাঁচটা গুটি ফেলার পরে মনে হয় অনেক ফেলে দিয়েছি, ডিফেন্স করে দিই। তো যেন পরের হাতও মিস করবে, অত ছোটো পকেটে কন্টিনিউ ধারাবাহিক খেলা খুব টাফ। তো ওর জন্য ছোটো পকেটের প্লেয়াররা ডিপেন্ড করে পরের হাত বা অপোনেন্টের ভুলের জন্য। অপোনেন্ট দান পাবে কিন্তু ভুল করবে বা জোর করে ভুল করাবে, আর সেই সুযোগটা নেবে। আর বড় পকেটে যারা কন্টিনিউ খেলে তারা ডিপেন্ড করে নিজের স্কিলের জন্য। তারা ফিনিশ করার চিন্তা করে, প্রতিটা বোর্ডে আমি কীভাবে ফিনিশ করবো, যেন ফিনিশ না করতে পারলে আমি বোর্ডটা হেরে যাব। কিন্তু ছোটো পকেটে সেটা না, ফিনিশ না করতে পারলেও বোর্ড পাওয়ার চান্সটা অনেক বেশি। তো বড় পকেটে খেলা শিখলে হাতে অনেক রকম ধরনের মার আসবে, বিভিন্ন ধরনের শটও আসবে, কারণ তুমি ইচ্ছে করবে মারা। তুমি ছোটো পকেটে সারাদিন ধরে কিছু শট মেরে গেলে হয়তো গেল না, কিন্তু বড় পকেটে সেগুলো যাবে, তোমার ভালো লাগবে, তোমার পার্সেন্টেজটা বাড়বে খেলার। এটা আমার পার্সোনাল ধারণা, প্লিজ এই নিয়ে আমি কোনো বিতর্ক করছি, এটা আমার ব্যক্তিগত ধারণা। এটা ইম্পর্টেন্ট। কমপ্লিট প্লেয়ার হতে গেলে কী কী থাকা দরকার? কমপ্লিট প্লেয়ার হতে গেলে তার সব থাকা দরকার। কমপ্লিট মানেই সব, বেস, ডান দিক, বাঁ দিক,
দূরের গুটি, বাদিক, ডান দিক, খাড়া, বাদিক, ডান দিক, হাতে ছোটোখাটো শট, টাচ শট, রিটার্ন, পেন্ডুলাম, যত রকম একটা প্লেয়ারের টেম্পারমেন্ট খুব দরকার। যারা বিভিন্ন রকম বোর্ডে খেলতে পারে, বিভিন্ন রকম স্ট্রাইকারে, সেটা হচ্ছে ভার্সেটাইলিটি। সেটার সাথে কমপ্লিট প্লেয়ারের সম্পর্ক কম। অনেকে প্রশ্নটা করে, সেটা সব রকম বোর্ডে খেলার তার ক্ষমতা আছে, সব রকম স্ট্রাইকার খেলার ক্ষমতা আছে, সেটা ভার্সেটাইলিটি। একটা ভার্সেটাইল প্লেয়ার বলা যায় তাকে। আর কমপ্লিট প্লেয়ার যে কোনো বোর্ডেরই যে কোনো কমপ্লিট প্লেয়ার থাকতে পারে। যা যা দরকার সেই বোর্ডটা, সব রকম বোর্ড, ক্রিটিক্যাল বোর্ড ফিনিশ করার জন্য, হাতে ডিফেন্সিভ গেম যখন দরকার পড়বে, সব রকম খেলা স্লো করে দেওয়া, ফাস্ট করে দেওয়া, কখন কী ধরনের তোমায় খেলতে হবে সেই ধরনের যে একটা সিক্স সেন্স তোমার আসবে, তোমার খেলতে খেলতে সেগুলো আসবে। চাপের মাথা ঠান্ডা রাখা খুব বড় একটা গুণ কমপ্লিট প্লেয়ার থাকা উচিত বলে আমি মনে করি। আর খেলাতে তো হার জিত তো আছেই, কিন্তু তোমার পার্সেসটা কতখানি জেতার। আরও আছে কমপ্লিট প্লেয়ারের সংজ্ঞা বলতে গেলে, যে পার্টনারকে সব রকমভাবে সাপোর্ট করবে ডবলস খেলা হলে, কোনো রকম দোষ দেওয়ার ব্যাপার নেই। যারা দেয় না, কারণ তারা জানে তাদের নিজেদের কী ভুল হয়েছে, তারা কেন দোষ দিতে যাবে, তাই না? আর আমি তবুও ওকে শেষ করছি আজকের মতন একটা প্রসঙ্গ দিয়ে। আমি কিভাবে প্র্যাকটিস করা উচিত। পাওয়ারটা হাতে থাকা খুব দরকার, তবে পাওয়ারটা যে আবার পাওয়ার একটা দোষ আছে, বলে না যে পাওয়ার উইদাউট কন্ট্রোল ইজ ডিস্ট্রাকটিভ। কন্ট্রোল পাওয়ারটা দিলে স্ট্রাইকারটা অনেকগুলো বিট খাবে। তোমাকে জানতে হবে, বিট সেন্সটা খুব বেশি বাড়াতে হবে, যে স্ট্রাইকার কোথা দিয়ে পাস করছে, কোথা দিয়ে আসছে, কোথা দিয়ে স্ট্রাইকারটা পাস করালে কী হতে পারে। তো পাওয়ার উইদাউট কন্ট্রোল ইজ ইউজলেস। অনেকে মনে করে আমি পাওয়ারে খেলে দুমদাম খেলি, যখন যেরকম দরকার আমি সেরকম খেলতে পছন্দ করি। দুমদামও খেলেছি, খুব ধরেও খেলেছি, স্লো খেলাও খেলেছি। তো সব রকমই খেলা খেলেছি। অনেকে অনেক রকম খেলা দেখেছে, অনেক সাইডটা আমার দেখেনি। তো এনিওয়েজ, তো এগেইন আগে হচ্ছে এইম, তুমি যেখানে লাগাতে চাইছো সেখানে গুটিটা লাগছে কিনা, স্ট্রাইকারটা গিয়ে লাগছে কিনা, সব থেকে ইম্পর্টেন্ট সেই এইমের জন্য বেসিকগুলো। আর কী স্ট্রাইকার প্র্যাকটিস করা উচিত নতুন প্লেয়ারদের, সেটা বলতে ভুলে গেছি। বোর্ড তো বললাম, আমি হলে বড় পকেট, পার্সোনালি 48 বোর্ড। তাহলে আর 2 ইঞ্চি স্ট্রাইকার আমি বলবো, 2 ইঞ্চি স্ট্রাইকারে 48 বোর্ড বড় পকেটে, আর হালকা গুটিতে খেললে হাতে অনেক রকম শট আসবে। তাহলে 2 ইঞ্চি স্ট্রাইকারে খেলা শুরু করলে কী হবে, 4.3 সেন্টিমিটার বা 4.5-এ নামতেও খুব একটা অসুবিধা হবে না। আর 2 ইঞ্চি 200 তো কি 2.5 ইঞ্চি কি 3 ইঞ্চি, তা তো অ্যাডভান্টেজ পাবে তুলনামূলক, কারণ ছোটো থেকে সে বড়োতে যাচ্ছে, বড়ো থেকে ছোটোতে আসছে না। তো 2 ইঞ্চিটা একটা খুব সুন্দর সাইজ খেলা শুরু করার জন্য, 2 ইঞ্চি স্ট্রাইকার। আর হালকা গুটি বক্স উড প্রেফার। আর প্রতাপ শহর বোর্ডে খেলে তো কোনো কথাই নেই, বড় পকেট খেললে হাতে শট আসবে, অনেক অনেক ইমপ্রুভমেন্ট হবে, অনেক হাতে কনফিডেন্স বাড়বে, বিভিন্ন রকম গুটি বিভিন্ন রকমের ফেলার দক্ষতা বাড়বে। তো এগেইন 2 ইঞ্চি স্ট্রাইকার, 48 বোর্ড, বড় পকেট। তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলায় যত রকম জায়গাতে খেলা হয়, সব রকম খেলাতে সে সব রকম স্ট্রাইকারে খেলতে পারবে। ডিপেন্ড করবে তোমার গোল কি। তুমি যদি মনে করো আমি একই প্রত্যাশার বোর্ডে খেলে যাবো 4.3-তে, অবশ্যই কোনো অসুবিধা তো নেই তাতে। আর তুমি যদি মনে করো তুমি 3 ইঞ্চি স্ট্রাইকারে তুমি বর্ধমান, কোলাঘাট এই সাইডগুলো তুমি খেলবে, মুর্শিদাবাদ, নো প্রবলেম, ওতেই খেলো। কিন্তু তুমি যদি সব জায়গায় খেলতে চাও, সব রকমভাবে খেলতে চাও, যদি তোমার কখনো মনে হয়, তাহলে আমার নতুন প্লেয়ারদের 2 ইঞ্চি স্ট্রাইকার 48 বোর্ড বড় পকেটে খেলা শুরু করা উচিত। তাতে স্কিলটা অনেক বাড়ে, সব রকম বোর্ডে খেলার স্কিল তৈরি হয়। এনিহাও, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আবার কথা হবে, ঠিক আছে?